বিকেলে এই ব্রিজের চারপাশের দৃশ্য অনেক সুন্দর লাগে। এখানে প্রচণ্ড বাতাস থাকে, এই কারণে গরমের দিনে কিন্তু এখানে বিকেলবেলা আসলে অনেক ভালো লাগে। এই তো আমরা এখন আছি তিস্তা সেতুতে। আজকে ইনশাআল্লাহ কুড়িগ্রাম জেলায় আসবো, আর কুড়িগ্রাম জেলা আপনাদের ইনশাআল্লাহ পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, যতটুকু আমি পারি সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আর কুড়িগ্রাম জেলার ইতিহাস আপনাদেরকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে কুড়িগ্রাম, সেটাও আপনাদের জানিয়ে দেব। সবাই আমার সাথে থাকবেন। রেল সেতু কুড়িগ্রাম জেলা, এই ব্রিজটার পাশেই কিন্তু এটা। এই যে নদীর পানির অবস্থা, এই নদীটার নাম হচ্ছে তিস্তা নদী। রংপুর থেকে এটার দূরত্ব হচ্ছে এই 15-16 কিলোর মতো। নদীর চারপাশটা এখন রওনা দিয়ে দিলাম। দেখতে অনেক সুন্দর, বিকালবেলা অনেকে কিন্তু এখানে বেড়াতে আসে, কারণ বিকেলের আবহাওয়াটা খেলতে একটু ভালো থাকে। আর কিন্তু অনেক গরম, যেহেতু বিকালের দিকে এখানে আসে অনেক এটা বেশি দূরে না, এটা রংপুরের অনেক মানুষকে এখানে আসে। ব্রিজের ওপাশে হচ্ছে তিস্তা পার্ক। আমরা রাজারহাট উপজেলা দিয়ে কুড়িগ্রাম জেলায় প্রবেশ করতেছি। তো সকালে আসলে নাস্তা করে বের হওয়া হয় নাই, এই কারণে একটা হোটেল খুঁজতেছিলাম যে একটু সকালে নাস্তা করে নেব। তো পেয়ে গেলাম একটা হোটেল, এখানে নাস্তা করতে বসেছি। গরম গরম পরোটা, ডিম ভাজি আর ডাল, তো এটা খেয়ে নিচ্ছি। তো আমরা এখন কুড়িগ্রাম শহরের দিকে যাচ্ছি। তো শহরে যেতেই এই যে চোখে পড়লো, এটা হচ্ছে ঠাটমারি বধ্যভূমি। এটা রাজারহাট রাজারহাটে রাজহাঁসের দেখা পেলাম, ভালোই লাগলো। কৃষ্ণপুরে রাজ আছে। তো এখান থেকে আবার শহরের দিকে রওনা দিব এখন। আমরা এখন কুড়িগ্রাম জেলা শহরে চলে এসেছি। কুড়িগ্রাম জেলা ঘুরে দেখতে দেখতে কুড়িগ্রাম জেলা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে যে কথাটি আসে, কুড়িগ্রাম জেলার নামকরণ কেন কুড়িগ্রাম করা হয়েছে, এটা আসলে সবার মনেই প্রশ্ন। তবে এই কুড়িগ্রাম জেলার নামকরণ নিয়ে অনেক কথাই প্রচলিত রয়েছে। এই জেলার নামকরণ নিয়ে আসলে সন্দেহমুক্ত কোনো তথ্য এখনো পাওয়া যায় নাই। জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন। এই 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবীরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস, এই বই থেকে জানা যায় এখানে 20টি মেসো তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এর নামকরণ করা হয়েছে কুড়িগ্রাম। অন্য আরেকটি লোকশ্রুতি হলো রঙ্গপুর অর্থাৎ এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হয় কোচ। এরা তিওর গোষ্ঠী বিশেষ ছিল। মাছ বিক্রি করা তাদের পেশা। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর এই হিন্দু কোচদের 20টি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য। এই 20টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ করা হয়েছে। আবারও জানা যায় এমন কথা যে এই গ্রামে কুড়ি বা কুড়ি নামক একটি হিন্দু আদিবাসী বা নৃগোষ্ঠী বসবাস করত বলেই অঞ্চলটির নামকরণ করা হয় কুড়িগ্রাম। আসলে এই কুড়িগ্রাম নামকরণের পিছনে অনেক কথাই প্রচলিত রয়েছে। প্রসঙ্গত বলা প্রয়োজন 1858 সাল পর্যন্ত দেশ শাসন করত ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1858 সালের পর শাসনকার্যের ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে। এই ব্রিটিশ সরকারের আমলে কুড়িগঞ্জ 4টি থানায় বিভক্ত ছিল। পরে 1875 সালের 22 এপ্রিল তারিখে একটি নতুন মহকুমার গোড়াপত্তন হয়। এ মহকুমার নামকরণ করা হয় কুড়িগ্রাম। কুড়িগ্রাম ঘেঁষা ব্রহ্মপুত্রের কারণে এখানে আসে বিভিন্ন আদিম জনগোষ্ঠী। এসব কারণে এখানে গড়ে উঠেছিল একটি সভ্যতাও। বিজিত আর্যদের কোনো স্মৃতি এখানে নেই, তবে অন্যদের কিছু কিছু ক্ষীয়মান রাজচিহ্ন এখনও রয়েছে। 12 বা দ্বাদশ শতকের প্রথম পর্বে এ অঞ্চলে সেন রাজবংশের শাসনকাল আরম্ভ হয়। রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চত্রা নামক গ্রামে এদের রাজধানী ছিল। কুড়িগ্রাম জেলা ঘুরতে ঘুরতে এখন এসে পড়েছি আমি কুড়িগ্রাম জেলা কোর্টের ভিতরে।
আসলে আমি আগে জানতাম না যে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার কোর্ট। বাইরে থেকে মনে হচ্ছিল যে এটা মনে হয় একটা পার্ক। এই যে দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু শান বাঁধানো ঘাটও রয়েছে, আবার বসার জন্য জায়গা রয়েছে। দূর থেকে দেখে আসলে পার্কের মতোই মনে হচ্ছিল, ভেতরে এসে আমি জানতে পারলাম। প্রথমে এখানে আমি একটু বসছিলাম, তারপর সিজদা এই যে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে সিজদা আমার সাথে বসবে, কিন্তু আমি তো উঠে পড়েছিলাম। সিজদা কিন্তু মাঝে মধ্যে এরকম করে, বাইরে কান্নাকাটি করে, আসলে সেগুলো তো ভিডিও করা হয় না, তো আজকে একটু ভিডিওর মধ্যে চলে এসেছে কান্নাকাটির দৃশ্য। তারপর ওখান থেকে বের হয়ে চলে আসলাম, এটা হচ্ছে কোর্টের সামনে যে রাস্তাটা সেটাই। কিন্তু কুড়িগ্রাম জেলার কিছু কিছু দর্শনীয় স্থানেও গিয়েছি, সেগুলো ভিডিও আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো আজকে জেলা শহরে আপনাদের ঘুরে দেখাচ্ছি, কারণ সবগুলো একসাথে দেখাতে গেলে আসলে ভিডিওটা বড় হয়ে যাবে। এ কারণে ইনশাল্লাহ আগামীকালকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে শহীদ মিনার, তো শহীদ মিনার দেখে নিলাম। শহরের ভিতরে আসলে যে যা কিছু আছে সব কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটি জেলায় আসলে গ্রামও রয়েছে, গ্রামের কারণেই কিন্তু আমরা বেঁচে আছি, কারণ গ্রামে যে শস্য উৎপাদন হয় সেগুলো খেয়ে কিন্তু আমরা আমাদের জীবন ধারণ করি। এদিকে একটা সিংহকে দেখে আমার মনে হচ্ছিল আসলে সিংহটা এরকম কেন, একদম পেটটা চিকনা। যাই হোক, এখন ঘোড়ার গাড়ি দেখলাম। আসলে কুড়িগ্রাম জেলায় আমার যেটা চোখে পড়েছে, অনেক ঘোড়ার গাড়ি চোখে পড়েছে। তো এখানে মনে হয় একটু ঘোড়ার গাড়ি বেশি